আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নবম ও দশম শ্রেণী সাধারণ গণিতের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় সাধারণ গণিতের, অর্থাৎ বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটার বেসিক কিছু কথা আজকে আলোচনা করব এই পর্বে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং মনোযোগ সহকারে দেখলে আশা করি নতুন কিছু পাওয়া আজকের আলোচনায়। চলো আমরা শুরু করি। অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিকের ইংলিশ হচ্ছে অ্যালজেব্রিক, আর রাশির ইংরেজি হচ্ছে এক্সপ্রেশন। প্রিয় বন্ধুরা, বীজগাণিতিক রাশি জিনিসটা আগে আমরা বুঝি, তারপর না এই অধ্যায়ের অঙ্কগুলো করব। তো আমি যদি এই রাশি জিনিসটা বোঝানোর জন্য প্রথমে আমরা একটা জিনিসের উদাহরণ দিই। আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো ইংরেজিতে সেন্টেন্স কি? তুমি প্রশ্নের উত্তর দিবা, স্যার এটা কোনো প্রশ্ন হলো? এটা হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি বক্তার মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে কি বলা হয়? সেন্টেন্স বলে। তো যেমন আমি বললাম আই গো টু স্কুল। এটা একটা সেন্টেন্স। ইংলিশে একে বলা হয় SENTENCE, সেন্টেন্স। এখন আমি যদি বাংলায়, সেন্টেন্সের বাংলা কি? সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। তার মানে এটা ইংলিশে বলা হয় সেন্টেন্স, বাংলায় বলা হয় একে বাক্য। ঠিক আছে, বাংলায় বলা হয় কি? বাক্য। বাক্য কি? আমি স্কুলে যাই, এটা একটা বাক্য। এক নম্বর উদাহরণটা হচ্ছে একটা সেন্টেন্স, দুই নম্বর উদাহরণটা হচ্ছে একটা বাক্য, এবং তিন নম্বর উদাহরণটা হচ্ছে 4x³ প্লাস টুয়াইস x² মাইনাস 5। এক্ষেত্রে এই উদাহরণটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাক্য, আর এটা আমাদের কি? এটা হচ্ছে রাশি। এটা কি? রাশি। এটা কি রাশি বলে? এটাই গণিতে এটাকে কি বলা হয়? রাশি। আমি কি তোমাদেরকে বুঝাচ্ছি? বুঝাইতে পারছি? লক্ষ্য করো, ইংলিশে আমি বলি আই গো টু স্কুল, এটা একটা সেন্টেন্স। কারণ এই সেন্টেন্সটার মধ্যে কতগুলো অর্থবোধক শব্দ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা ওয়ার্ড আছে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটা বক্তার মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তারপরে আছে হচ্ছে বাক্য। এই জায়গায় কতগুলো শব্দ আছে দেখো, 1 2 3টা শব্দ আছে। এই 3টা শব্দ দিয়ে এটার নাম হয়েছে বাক্য। ইংলিশে এই জায়গায় 3টা পদ আছে, একটা, দুইটা, তিনটা। এই 3টা পদ মিলে হয়েছে একটা রাশি বা বাক্য। রাশি বা কি? এক্সপ্রেশন। রাশি বা এক্সপ্রেশন, এটা একটা রাশি বা কি? এক্সপ্রেশন। এখন আসো, যেমন ধরো আমি বললাম সেন্টেন্স তৈরি হয় ওয়ার্ড দিয়ে, WORD। বাক্য তৈরি হয় শব্দ দিয়ে। তাহলে রাশি কি দিয়ে তৈরি হয়? রাশি তৈরি হয় পদ দিয়ে। কতগুলো পদ পাশাপাশি বসে, কতগুলো পদ যোগ ও বিয়োগ চিহ্নের মাধ্যমে বসে একটা রাশি গঠন করে। প্রিয় বন্ধুরা, তাহলে একটা রাশির মধ্যে, এটা একটা বীজগাণিতিক রাশি, একটা রাশির মধ্যে এই প্রত্যেকটা এক একটা পদ, এই প্রত্যেকটা এক একটা পদ, এই জায়গায় 3টা পদ আছে। এখন প্রশ্ন হচ্ছে পদ চিনব কিভাবে? একটা রাশির মধ্যে যেমন ধরো এই ওয়ার্ড আর এই ওয়ার্ড, এটাকে দুইটাকে সেপারেট করছে কে? একটা স্পেস, মাঝে একটা খালি চিহ্ন দিয়ে। বাংলায়ও একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ড, একটা বাক্যের মধ্যে একটা, দুইটা, 3টা শব্দ আছে, বুঝি কেমনে? মাঝে একটা স্পেস চিহ্ন আছে। কিন্তু রাশি, গণিতের ক্ষেত্রে কোনো স্পেস চিহ্ন থাকে না। এই ক্ষেত্রে থাকে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন, যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন। তাহলে একটা নোট হচ্ছে, বিশেষ দ্রষ্টব্য, নোটিভিটি, যে গণিতের রাশির ক্ষেত্রে পদগুলোকে আলাদা করে যোগ ও বিয়োগ চিহ্ন। এটা লিখো, গণিতের রাশির ক্ষেত্রে যোগ ও বিয়োগ চিহ্নের মাধ্যমে, যোগ ও বিয়োগ
গণিতের রাশির ক্ষেত্রে যোগ ও বিয়োগ চিহ্নের মাধ্যমে পদগুলোকে আলাদা করা হয়। পদগুলোকে আলাদা করা হয় কি চিহ্ন? যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্নের মাধ্যমে। যেমন আমরা একটা ইংলিশ সেন্টেন্সে একটা ওয়ার্ডের পর একটা ওয়ার্ড স্পেস দিয়ে সেপারেট করি, ঠিক তেমনি বাংলায়ও সেম। আর ইংলিশ রাশির ক্ষেত্রে আমরা কি করি, সরি টু সে, গণিতের রাশির ক্ষেত্রে আমরা একটা পদের সাথে আরেকটা পদ যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করা হয়। প্রিয় বন্ধুরা, তার মানে আমরা বলতে পারি রাশি হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, অথবা বীজগাণিতিক রাশি হচ্ছে অ্যালজেব্রিক সেন্টেন্স, অ্যালজেব্রিক ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এক্সপ্রেশন মানে হচ্ছে মতামত, মতামত বা মত বা বাক্য, এই সবগুলো জিনিস কিন্তু একই কথা। হ্যাঁ, তা এখন আমরা অলরেডি রাশি জিনিসটা নিয়ে ধারণা আসতে পারলাম যে রাশি হলো একটা অ্যালজেব্রিক ম্যাথামেটিক্যাল সেন্টেন্স, অ্যালজেব্রিক ম্যাথামেটিক্যাল সেন্টেন্স। প্রিয় বন্ধুরা, এখন রাশি আবার কতগুলো পদ নিয়ে তৈরি হয় এটাও শিখলাম, যে প্রত্যেকটা পদ যোগ এবং বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করা হয়। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব একটা বীজগাণিতিক রাশি কি কি জিনিস নিয়ে গঠিত, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। মুছে দিই। একটা বীজগাণিতিক রাশি অলরেডি জানছি। বীজগাণিতিক রাশি হচ্ছে অ্যালজেব্রিক ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা সেন্টেন্স, অর্থাৎ একটা ম্যাথের একটা সেন্টেন্স, অ্যালজেব্রিক ম্যাথের সেন্টেন্সকে বীজগাণিতিক রাশি বলে। এই রাশিটার গঠন এখন আমরা দেখব। চলো শুরু করা যাক। আমি যদি একটা বীজগাণিতিক রাশি লিখি যে 4x³ minus 2x² plus 5 তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি। এর বীজগাণিতিক রাশির সাথে যদি আমি ইকুয়াল চিহ্ন দিই, এটার নাম হয়ে যায় বীজগাণিতিক সমীকরণ। কথা কি ক্লিয়ার? অর্থাৎ একটা বীজগাণিতিক রাশির সাথে যদি আমি একটা সমান চিহ্ন দিই, এটা হয়ে যায় কি বীজগাণিতিক সমীকরণ। মনে করো আমি একটা সমান চিহ্ন দিলাম, এদিকে একটা 0 দিলাম, এখন আর এইটার নাম বীজগাণিতিক রাশি না, এতটুকুর নাম হচ্ছে বীজগাণিতিক রাশি, এতটুকুর নাম হচ্ছে বীজগাণিতিক রাশি, আর এই টোটালটার নাম হচ্ছে বীজগাণিতিক সমীকরণ। বীজগাণিতিক সমীকরণ। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে বীজগাণিতিক রাশির সাথে যদি ইকুয়াল চিহ্ন দিয়ে ওই পাশে শূন্য অথবা আরেকটা বীজগাণিতিক রাশি লিখি, তাহলে ওইটার নাম হয়ে যায় বীজগাণিতিক সমীকরণ। আর যদি কোনো ইকুয়াল চিহ্ন না থাকে কোনো রাশির মধ্যে, ওইটার নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। আচ্ছা, অনেকে এটা প্যাচ লাগাই ফেলবা, এই জন্য আলোচনা করে দিলাম বীজগাণিতিক রাশি জিনিসটা কি এবং বীজগাণিতিক সমীকরণ জিনিসটা কি। তো এখন আমরা বীজগাণিতিক রাশির গঠনটা আমরা শিখব। তো আমরা সমীকরণটাকে মুছে দেই। বীজগাণিতিক রাশির সমীকরণটা মুছে দিলাম, জাস্ট আমরা গঠনটা শিখব বীজগাণিতিক রাশির। আচ্ছা দেখো, এই বীজগাণিতিক রাশির মধ্যে কয়টা পদ আছে? 3টা। এই যে যোগ আর বিয়োগ চিহ্নের মাধ্যমে পদকে আলাদা করে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। একটা বীজগাণিতিক রাশির মধ্যে 3টা পদ বা 4টা পদ যাই থাকুক না কেন, এটা আমরা নির্ভর করব যোগ চিহ্ন আর কি, যোগ বিয়োগ চিহ্ন আর যোগ চিহ্নের মাধ্যমে। একটা পদ থেকে আরেকটা পদকে সেপারেট করে যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্নের মাধ্যমে। এবার আসো, বীজগাণিতিক রাশির মধ্যে যে সংখ্যাগুলো থাকে এগুলাকে বলা হয় কনস্ট্যান্ট। যে সংখ্যাটার মধ্যে সাথে কোনো চলক থাকবে না, এই যে এক্স একটা চলক, এখানে এই যে এক্স যেটা, এটাকে বলা হয় চলক, চলক, অথবা এটাকে ইংলিশে বলা হয় ভেরিয়েবল, ভেরিয়েবলস। আচ্ছা,
চলক এখানে এই এক্সটাকে বলা হয় চলক, চলক বা ভেরিয়েবলস, ভেরিয়েবলস, ঠিক আছে। অথবা এটাকে ভিত্তিও বলা হয়, যেহেতু এটার উপর পাওয়ার আছে, এটাকে ভিত্তি বা বেজ বা নিধানও বলা হয়, ঠিক আছে। এই এক্সটাকে কি বলা হয়? চলক, ভেরিয়েবলস, ভিত্তি, বেজ বা নিধান বলা হয়। প্রিয় বন্ধুরা, অর্থাৎ বীজগাণিতিক রাশির মধ্যে যে সংখ্যা যেই অক্ষর প্রতীকগুলো থাকবে এগুলো কি চলক বলা হয়। হ্যাঁ, বীজগাণিতিক রাশির মধ্যে যে অক্ষর প্রতীকগুলো থাকবে, অক্ষর বা ইংলিশ লেটারগুলো থাকবে, অক্ষর প্রতীক, যেমন এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর, এ, বি, সি, এম, এন, ও, এইগুলো অক্ষর প্রতীক, আর এগুলোকেই চলক বা ভেরিয়েবল বলে, ভেরিয়েবলস বলে, অক্ষর প্রতীক। আর এগুলোর মান নির্দিষ্ট নয়, মান নির্দিষ্ট নয়, মান নির্দিষ্ট নয়, ঠিক আছে, মান চেঞ্জ হয়। গেল। এবার আসো এই ভেজ বা চলকের উপর যেই মানটা থাকে, পাওয়ারে যেটা থাকে, এটার নাম হচ্ছে পাওয়ার। পাওয়ার সবগুলো নাম তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো লিখে রাখো, সবগুলো মুখস্থ করবা, কোনটা দিয়ে পরীক্ষায় আসে বলা যায় না। পাওয়ার অথবা এটার নাম হয় মাত্রা, ঠিক আছে, অথবা এটার নাম হয় ঘাত, অথবা এটার নাম হয় ডিগ্রি, অথবা সূচক, সূচক, ঠিক আছে। তাহলে বেস বা চলকের উপর যে পাওয়ারটা থাকবে এটার এতগুলো নাম: পাওয়ার, মাত্রা, ঘাত, ডিগ্রি, সূচক। প্রিয় বন্ধুরা, এখন আসো চলকের সাথে, চলকের সাথে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় সহগ। এটাকে বলা হয় কি? সহগ, সহগ বা কোএফিসিয়েন্ট, কো, EFFI, ইফি, CI, CIENT, কোএফিসিয়েন্ট। অর্থাৎ ব্যাখ্যাটা হচ্ছে চলকের সাথের সংখ্যাকে সহগ বলে, চলকের সাথের সংখ্যাকে সহগ বলে, চলকের সাথে সংখ্যাকে কি বলে? সহগ বলে। প্রিয় বন্ধুরা, এখন আসো এই যে বীজগাণিতিক রাশিটা, এটার মধ্যে এমন একটা পদ আছে, এমন একটা পদ আছে যেটার মধ্যে কোনো চলক নাই, এমন একটা পদ আছে যেটার উপর কোনো চলক নাই। আসলে ওইটার মধ্যে একটা চলক ছিল, কোনো চলকের উপর যদি শূন্য হয় তাহলে ওই চলকের মান 1 হয়ে যায়, ওই চলকটা থাকে না, ওইটা উঠে 1 হয়ে যায়। এই 5-এর সাথে আসলে 5x⁴ ছিল, তার মানে আমরা যেহেতু সূত্র জানি এক্স কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে ওটার মান 1 হয়ে যায়, তাই 5 × 1, এই ক্ষেত্রে এই জায়গায় 5ই আছে। তাহলে আমরা এই 5কে, যেটার সাথে চলক নাই, এই 5কে বলতে পারি ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট, ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধ্রুবক বা কনস্ট্যান্টের সংজ্ঞাটা কি? অর্থাৎ যে চলকে পাওয়ার শূন্য, হ্যাঁ, বা যে সংখ্যার সাথে চলক থাকে না তাকে ধ্রুবক বলে। যে সংখ্যার সাথে চলক থাকে না তাকে ধ্রুবক বলে। আর ধ্রুবকের মান নির্দিষ্ট, এটার মান পরিবর্তন হয় না, এর মান
নির্দিষ্ট। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ একটা বীজগাণিতিক রাশির মৌলিক গঠনগুলো দেখলাম। তোমাদের কাজ হচ্ছে এই মৌলিক গঠনগুলো লিখা, খাতায় লিখে এগুলো মুখস্থ করা। এগুলো যখন তোমার মুখস্থ হবে তখন তোমরা এই অধ্যায়ের তার পরবর্তী যে ক্লাসটা থাকবে পার্ট 2, এটা তো পার্ট 1-এর ক্লাসটা তোমরা দেখতেছো, পার্ট 2 যে ক্লাসটা আপলোড দেওয়া হবে ওই ক্লাসটা তোমরা দেখবা। তখন দেখবা খুব ক্লিয়ার, আমরা একদম বেসিক থেকে ম্যাথ আলোচনা করব। তখন তোমার জন্য ম্যাথ হয়ে যাবে পানি, ম্যাথ ইজ পানি। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমার কোন জেলা থেকে দেখছো কমেন্ট বক্সে লিখে যাবা। আমাদের চ্যানেলটি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে আলোচনা করবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তো জানি না তোমাদের স্কুলে তুমি কোন জেলার বা কোন স্কুলে পড়ো, ওই স্কুলে কোন অধ্যায়টা এখন রানিং চলতেছে জানি না। তোমাদের কোন অধ্যায়ের উপর ভিডিওগুলো লাগবে তোমরা চাইলে তোমাদের অধ্যায়ের নামগুলো লিখে দিতে পারো ম্যাথের, আমরা ওই অধ্যায়ের ম্যাথ লেকচার আপলোড দেবো ইনশাআল্লাহ। তো আমরা এই জন্য আজকে প্রথমে তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে টোটাল সব অধ্যায়ের লেকচার দেবো। কিন্তু এর জন্য যেই অধ্যায়ের বেশি চাহিদা মানে কমেন্ট আসবে ম্যাথের, আমরা ওই অধ্যায়গুলোর লেকচার আগে আপলোড দেবো। তো তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা কমেন্ট করতে থাকো, যার কমেন্ট বেশি আসবে অবশ্যই ওই অধ্যায়ের লেকচারগুলো পর্যায়ক্রমে আপলোড হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকে এ পর্যন্তই, দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ।